পাকা বাড়ি বা বাইক থাকলে মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা। তোলপাড়ের মাঝে আসল সত্য স্পষ্ট করলেন মন্ত্রী। অন্নপূর্ণা যোজনা এখন রাজ্য রাজনীতির মূল আলোচনার বিষয়। এই ফর্ম ফিল আপ করা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। রাজ্যের মন্ত্রী ঠিক কি বলেছেন শুনুন। রাজ্যে নতুন সামাজিক প্রকল্প অন্নপূর্ণা যোজনা চালু হতেই ফর্ম পূরণকে কেন্দ্র করে উপভোক্তাদের মধ্যে তীব্র বিভ্রান্তি তৈরি হয়েছে। আবেদনপত্রে বাইক, চার চাকা কিংবা পাকা বাড়ি, ঘরের সংখ্যার মতো ব্যক্তিগত তথ্যের উল্লেখ চাওয়াতেই মূলত এই গুঞ্জন ছড়ায়। সাধারণ মানুষের মনে আশঙ্কা তৈরি হয়েছে যে নিজস্ব সম্পত্তি বা পাকা বাড়ি থাকলে হয়তো এই প্রকল্পের মাসিক ৩,০০০ টাকা পাওয়া যাবে না। রাজ্য জুড়ে চলা এই তুমুল জল্পনার অবসান ঘটাতে অবশেষে মুখ খুলেছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। টাকা পাওয়ার আসল মাপকাঠি কি? আবেদনকারীদের আশ্বস্ত করে মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে ফর্মে সম্পত্তির বিবরণ চাওয়া হলেও এখনই বাইক বা ঘরের সংখ্যার জন্য কারোর নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে না। আপাতত এই প্রকল্পের সুবিধা পাওয়ার একমাত্র প্রধান শর্ত হলো আবেদনকারী মহিলা বা তার পরিবারকে আয়কর জমা দেন কিনা সেটা দেখতে হবে। আয়করদাতা না হলে সুবিধা পাবেন, আয়করদাতা হলে সুবিধা পাবেন না। ফর্মে সংগৃহীত অন্যান্য সমস্ত ব্যক্তিগত তথ্য মূলত সরকারি পোর্টালে ডিজিটাল নথি হিসেবে জমা থাকবে, যা পরবর্তীতে সরকারের অন্যান্য সামাজিক প্রকল্প রূপায়ণে এবং ভবিষ্যৎ পরিকল্পনার কাজে ব্যবহার করা যাবে। সরকার কোনো দায়সারা কাজ করতে চায় না বলেই এই বিস্তারিত ডেটাবেস তৈরি করা হয়েছে। তথ্য গোপন করলেই আইনি জটিলতা। অনেকেই সুবিধা হারানোর ভয়ে ফর্মে নিজেদের গাড়ি বা সম্পত্তির তথ্য গোপন করার কথা ভাবছেন। এই বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী মা বোনেদের সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন ফর্মে দেওয়া একটি তথ্য পরবর্তী সময়ে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। প্রতিটি তদন্তে প্রমাণিত, যদি তদন্তে প্রমাণিত হয়ে যায় যে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যে তথ্য দিয়েছেন, তবে তার প্রোফাইল ব্ল্যাক স্পট বা কালো দাগ পড়ে যাবে। এর ফলে আবেদনকারী স্থায়ীভাবে সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন, পরবর্তীতে বড়সড় আইনি জটিলতার মুখেও পড়তে পারেন। এই ফর্মে 100% সঠিক তথ্য দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই প্রকল্পের টাকা সাধারণ করদাতা সরকারি তহবিল থেকে দেওয়া হচ্ছে স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বিত্তবানদের বলেছেন যে বিশেষ আহ্বান জানিয়েছেন তিনি। যাদের পর্যাপ্ত পরিমাণে সক্ষমতা রয়েছে তাদের এই সুবিধা থেকে স্বেচ্ছায় দূরে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি, যাতে প্রকৃত গরিব ও পিছিয়ে পড়া পরিবারের মহিলারা এই ৩,০০০ টাকার সুবিধা পান। অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্য জুড়ে যখন একের পর এক গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়েছে, তখন মন্ত্রীর এই স্পষ্ট বার্তা অনেকটাই স্বস্তি দিল সাধারণ মানুষকে। পাকা বাড়ি, মোটর বাইক বা অন্যান্য সম্পত্তি থাকলেই যে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে হবে এমন কোনো সিদ্ধান্ত আপাতত নেওয়া হয়নি বলেই জানিয়েছে সরকার। তবে আবেদনপত্রে ভুল বা গোপন তথ্য দিলে সেটা কিন্তু ভবিষ্যতে বড় সমস্যার মুখে ফেলতে পারে ওই ব্যক্তিকে। তাই অযথা গুজবে কান না দিয়ে ফর্মে সমস্ত তথ্য সঠিকভাবে জমা দেওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন। এখন নজর থাকবে সরকারের চূড়ান্ত যোগ্যতার তালিকা ও পরবর্তী নির্দেশিকার দিকে। শেষ পর্যন্ত কারা পাবেন মাসে ৩,০০০ টাকার এই আর্থিক সহায়তা আর কারা বাদ পড়বেন, সেই উত্তর মিলবে সরকারি যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর। অন্নপূর্ণা যোজনার প্রতিটি বড় আপডেট ও নতুন নির্দেশিকার খবর সবার আগে জানতে আপনাকে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটেও চোখ রাখতে হবে। ব্যুরো রিপোর্ট, গার্লসি বার্তা।